শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে ঋষভদেব, ভগবান ঋষভদেব তিনার পুত্রদেরকে, প্রজাদেরকে বলেছিলেন, গুরুর ন শাশ্বত সজ্জন ন শাশ্বত পিতা ন শাশ্বত জননী ন শাশ্বত বেদব্য ন শাশ্বত ন পিতরং ন শাশ্বত মুচ্চয়ে দাম তো মুচ্চন্তে মৃত্যুবে। এই সংসারে যিনি জন্ম মরণ প্রবাহ রূপ হইতে অর্থাৎ জন্ম মৃত্যু নিবারণের উপায় বলে না দিতে পারেন, তিনি গুরু হওয়ার যোগ্য নয়, তিনি শিক্ষক হওয়ার যোগ্য নয়, তিনি পিতা হওয়ার যোগ্য নয়, তিনি মাতা হওয়ার যোগ্য নয়, তিনি ভ্রাতা হওয়ার যোগ্য নয়। এবং যারা হরিভজন করতে বাধা দেবেন তাদেরকে ত্যাগ করে দিলে বিন্দুমাত্র পাপ হইবে না। বেশ কয়েকটি নিয়মের কথা বললেন, কাদেরকে, কোন কোন গুরুদেবকে ত্যাগ করলে আমাদের পাপ হয়। হিত আচরণ করা সত্ত্বেও তিনি সজ্জন নহেন যদি তিনি তোমাকে হরিভজন উপদেশ না দেন। জন্মদাতা এবং পালনকারী হইলেও তিনি পিতা নহেন যদি তিনি হরিভজন করতে না দেন। গর্ভে ধারণ এবং পোষণ করিলেও তিনি মাতা হইতে পারেন না যদি তিনি শিশুকে হরিভজন শিক্ষা না দেন। আরাধিক দেবতা বা বাঞ্ছিত দেবতা হইলেও তিনি যদি কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে না দেন তাহলে সেই দেবতা ও দেবতা নন। এবং পানি গ্রহণ বা রক্ষক করলে হোক স্বামী পতি, আমরা বলে থাকি, কিন্তু তিনি যদি হরিভজন করতে না দেন তাহলে সেই পতি পতি নয়, তাকে ত্যাগ করলেও পাপ হয়। সুতরাং এই সমস্ত লোকগুলিকে পরিত্যাগ করলে পাপ হয় না। ঠিক তেমনি ভাবে গুরুদেবের কথাও বললেন, যে গুরুদেব কৃষ্ণ ভজন শিক্ষা দেন না তাকে ত্যাগ করলেও পাপ হয়। মীরাভাই ব্রজের গোপীদের মতন সবাইকে ত্যাগ করে দিয়ে তিনি চলে আসছিলেন, গিরিধারীর ভজন করলেন এবং শেষে তিনি গিরিধারীকে পেয়ে গেলেন। গিরিধারীকে পেয়েছেন মহাপুরুষের সেবা মুক্তির দ্বারা এবং বিষয়কামী পুরুষের সেবা করে নরকের দ্বার বলে জানবেন। ভগবানের পূজা করলে আপনার মুক্তি লাভ হইবে, আর জীবের পূজা করলে আপনাকে নরকে যেতে হবে, বিষয় আসক্ত জীব। আরো কিছু কিছু লক্ষণের কথা বললেন, স্ত্রীলম্পটা দুরাচারো কৃতজ্ঞাং বকং বুদ্ধন্তপ পাষণ্ডী পাপী নাস্তিক ভেদ বুদ্ধি রহিত। যে গুরু শিষ্যদেরকে ভগবত প্রাপ্তির উপায় বলে দেন না, শিষ্য দুরাচার করলেও তাকে নিষেধ করেন না, শিষ্য অনাচার করলেও তাকে নিষেধ করেন না, বরং তিনি তিনার ভাবে আছেন। এই প্রকারের গুরু ভজন করলে কোনদিনও ভগবান পদপদ্ম লাভ করা যাবে না। তাই সেই গুরু ত্যাগ করে পুনরায় আবার নতুন গুরু ধরে সাধন ভজন আরম্ভ করলেও কোনো দোষ হয় না। এই মনুষ্য শরীরটি বিষয় ভোগ করার জন্য নয়, কঠোর তপস্যা করে ভগবত প্রাপ্তির জন্য। কর্মনিষ্ঠা ক্ষমানিষ্ঠা নিন্দিত
শেকশ্চ বা দীন কামিনী ক্রোধ নাশশ্চৈব হিংসাশ্চন্দ্রা ষটস্তথা। যিনি ভগবত ধর্মে সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম ইত্যাদি হইতে চ্যুত হইয়াছেন, যাহার মধ্যে ক্ষমাগুণ নেই, সর্বদা বেদ নিন্দিত কার্য করতেছেন, যিনি কুতার্কিক বাদী, কলহ প্রিয়, কামী, ক্রোধী, জিভীংস, উগ্র স্বভাব সম্পন্ন, শট, এতাদৃশ ব্যক্তিকে কখনো গুরুপদে গ্রহণ করিবেন না। ন বন্ধ নিয়াস্তে কাষ্টং দর্শনাঞ্চ ভ্রান্তিম কারকা বর্জয়েতে তদান্তম গুরুর দেব বরং তস্মাদ সমাসিতাম। দুঃখ কষ্ট দেখে যে গুরুর মনে ভ্রান্তি উপস্থিত হয়, এমন গুরুকে দূর থেকে দণ্ডবত প্রণাম করিও, তাহার নিকটে গমন করিও না, অথবা দূর হইতে তাহাকে ত্যাগ করিয়া অন্য কোন গুরুপদাশ্রয় করো। তবেই তুমি ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবে, তোমার এই মনুষ্য জন্ম সার্থক। ও বৈষ্ণবয়পি নির্দিষ্টং মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধান সমগ্র গাজ্যত বৈষ্ণবতাস্তদা। বিষ্ণু মন্ত্র ভিন্ন অন্য কোন মন্ত্রে কখনো দীক্ষা নিতে নাই। বিষ্ণু মন্ত্র হলো সকল মন্ত্রের সার বস্তু। বিষ্ণু মন্ত্র গ্রহণ করিলে তবে তোমাকে আর নরকে যাইতে হইবে না। অতএব ঐরূপ অবৈষ্ণব ভক্তকে পরিত্যাগ করিয়া, অবৈষ্ণব গুরুকে পরিত্যাগ করিয়া পুনরায় গুরুকরণ করলে কোনো পাপ হয় না। শাস্ত্রে আরো কিছু আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শৈব শাক্ত গণ পৌত সৌরঞ্চ দেব পূজক গোবিন্দ শ্রবণং পশ্চাৎ ভবেতি যদি স বৈষ্ণব। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন তাদের ক্ষেত্রে বলছেন, তোমরা কখনো শিব, কালী, গণেশ, দুর্গা ইত্যাদির মন্ত্র জপ করিও না, তাদের পূজাও করতে যেও না, এবং ওই সমস্ত মন্ত্র যারা দেয় এই সমস্ত গুরুদেবের কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করিও না। ওই সমস্ত গুরুকে ত্যাগ করে পুনরায় আবার শ্রী গোবিন্দের শরণাপন্ন হয়ে যদি ভজন করতে পারো তবেই ভগবান পাবে। এই জন্যই অসৎ গুরু ত্যাগ করলে পাপ হয় না। অসৎ গুরু ত্যাগ করে পুনরায় আবার বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করে বৈষ্ণবের বিষ্ণুর সেবা করবেন। বিষ্ণু সেবা পরায়ণ ব্যক্তিকে কখনো নরকগামী হইতে হয় না। তারপরে বললেন, আমাদের দেশে একটি প্রথা আছে, কুলগুরু প্রথা। কুলগুরু মানে গুরুর ছেলে গুরু। আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুদেবের ছেলে আপনার ছেলেকে দীক্ষা দিবে। গুরুদেবের নাতি আপনার নাতি নাতনিকে দীক্ষা দিবে। এই ধরনের একটা প্রথা বহুদিন যাবৎ সংসারে চলে আসতেছে। এটাকে কুলগুরু বলা হয়।
আগে দেখতে হবে যিনি আপনাকে দীক্ষা দিবেন তিনি গুরু হওয়ার যোগ্য কিনা, তিনি সাধন ভজন করেন কিনা। কুলগুরু যদি অবৈষ্ণব হন, কুলগুরু যদি মৎস্য মাংসাদি সেবন করেন, তাহলে তার কাছ থেকে দীক্ষা নিও না। তাকে পরিত্যাগ করিয়া অন্য সদাচারী সম্পন্ন সদ্গুরুদেবীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করো, তবেই তোমার লাভ হবে। জ্ঞানহীন গুরু সত্যাংশ মিথ্যাবাদীনাম বিরম্ভক শান্তি ন জানাতি পরজান্তি করহিতকম। বলছেন যে জ্ঞানহীন, মিথ্যাবাদী এবং বিড়ম্বনাকারী গুরুর সেবা করলে কখনো ভগবত পদপদ্ম লাভ করা যায় না। এই জন্য এই সমস্ত গুরু ত্যাগ করিলে দোষ হয় না। কারণ যিনি নিজেকে শান্তির উপায় জেনে নিয়েছেন এবং বলে দেন, যে ব্যক্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সেই ব্যক্তি আপনাকে কেমন করে রক্ষা করবে? যে ব্যক্তি নিজের বন্ধন থেকে নিজে মুক্ত হইতে পারে না, সে আপনাকে কেমন করে মুক্ত করবে? এই জন্যই আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন। শিলায়া কিম পর জ্ঞানং শৈলা সঞ্চনম প্রবর্তন স্বয়ং তনুজ্য জানাতি পরম কিং স্থাপনম হুতম। যেমন একটি পাথর কখনো কাউকে নদীর ওপারে নিয়ে যেতে পারবে না, কারণ পাথরের তো কোনো জ্ঞান শক্তি নাই, সে জলের উপরে ভাসতে পারে না। তাহলে সে কেমন করে আপনাকে নিয়ে যাবে? আপনি শুকনো কাষ্ঠ ধরেন, আপনি পার হয়ে যেতে পারবেন, কিন্তু পাথর ধরলে পার হতে পারবেন না। উদাহরণ দেখাচ্ছে। তদ্রূপ যে গুরুদেব নিজেকেই নিজে উদ্ধার করতে পারেন না, সে অন্য শিষ্যকে কেমন করে উদ্ধার করিবে? তদ্রূপ যে সমস্ত গুরুরা নিজেকেই নিজেরা সাধন ভজন করেন না, তো তিনি তোমাকেই বা কি সাধন ভজন শিক্ষা দিবেন? সুতরাং এই ধরনের গুরুকে পরিত্যাগ করিলে কোনো দুঃসম্ভব হয় না। শাস্ত্রীয় হরিভক্তি বিলাস থেকে পদ্মপুরাণের শ্লোক তুলে ধরে বললেন, কখন থেকে বন্ধ হয়ে পড়ে আসলে খুশি হয়ে বন্ধ।